গুঁড়ি কেটে কিন্তু তার উপর মানুষের মুখগুলো, সেই মুখমণ্ডলটা দিয়ে কিন্তু জিভটা বেরিয়ে এসে দেখো, হ্যাঁ টালির মধ্যে কিন্তু মানুষের মুখগুলো দিয়ে বেশ কিছু মানুষের মুখমণ্ডল ঝুলছে। মায়ের একটা হাত কিন্তু রয়েছে সিংহের মাথার উপর। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি পুটিয়ারির দিকে, রয়েছি পূর্ব পুটিয়ারিতে। পূর্ব পুটিয়ারি মানে সবার প্রথমে আমাদের মনে যে পুজোটা আসে সেটা হচ্ছে প্রগতি সংঘের কথা। আমি খুঁটি পুজোতেও এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। আজকে তোমাদেরকে দেখাবো পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘের পুজো প্রস্তুতি, কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে, এবছরের উপস্থাপনা কি রয়েছে। এখন এক্স্যাক্ট প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি মানে হচ্ছে কুদঘাট এরিয়ায় এই পুটিয়ারিটা পড়ে। নেতাজি মেট্রো স্টেশন থেকে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন পায়ে হাঁটা পথে তোমরা চলে আসতে পারো, বা অটো তোমরা নিয়ে নিতে পারো। পুজোর সময় চলবে কিনা জানি না বলেই তোমাদেরকে বলছি পায়ে হেঁটে টাইমিংটা কতটা লাগবে। আর মেট্রো সিরিজেও কিন্তু রুট ভালো করে গাইড করা আছে, সেটা দেখো তোমরা চাইলে আসতে পারো। এসছি পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘের একদম মণ্ডপের সামনে। আর এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে লোভ বা লালসা। মানুষের মনের মধ্যে যে লোভটা থাকে সেইটাকেই কিন্তু এখানে বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। একটু যদি মণ্ডপের দুটো সাইড তোমাদেরকে দেখাই, টোটাল যে এই সাইড বলো বা এই দিকে সাইড বলো, এই সাইডের অংশগুলোতেও কিন্তু সব আয়রন দিয়ে কাজ হয়েছে। এই আয়রনের অংশগুলোর ওপর কিন্তু বেশ কিছু মুখমণ্ডল আমি মানুষের দেখতে পাচ্ছি, যেই মুখমণ্ডলগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে করে করে এখানে ইনস্টলেশন হয়েছে, যেটা এপাশেও রয়েছে যদিও সেটা প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে যাতে মণ্ডপের না কোনো ক্ষতি হয় বৃষ্টিতে। দেখাই একটু সামনের পোর্শনটা, একটু যদি সামনের দিকের এই পার্টের অংশগুলো তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু লক্ষ্য করতে পারবে এখানে বেশ কিছু ওই গ্লজি টাইপের কিছু শিট ইউজ করা হয়েছে, যেখানে গোল্ডেনও দেখতে পাচ্ছি, সিলভারও দেখতে পাচ্ছি। এই গ্লজি টাইপের শিটগুলো দিয়ে কিন্তু এখানেও এর ওপরেও কিন্তু বেশ কিছু রকম মানুষের মুখমণ্ডল সব আঁকা হয়েছে। নিচের অংশে যদি তোমাদেরকে দেখাই, পুরোটাই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে। এখানেও কিন্তু এই গাছের যে গুঁড়ি, সে গাছের গুঁড়ি কেটে কিন্তু তার উপর মানুষের মুখগুলোকে করা হয়েছে। কি দারুণ লাগছে দেখো কাজগুলো। তো যদি এই পাশটা তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এই পাশেও দেখতে পাবে মানুষের মুখমণ্ডল রয়েছে, যেগুলো কিন্তু মুখোশের মতন দেখতে লাগছে। একটু ভালো করে যদি দেখাই তোমাদের কাছ থেকে, দেখো এগুলো কিন্তু মুখোশের মতন কিছুটা দেখতে লাগছে। এগুলো কিন্তু পুরো এই প্যানেলটা জুড়ে ইনস্টলেশন হয়েছে। এই দিকটা যেরকমভাবে সাজানো রয়েছে, একটু যদি তোমাদেরকে ওই পোর্শনটা দেখাই, ওই পোর্শনটাতেও কিন্তু সেমভাবে করা রয়েছে, যদি সেটা প্লাস্টিক ঢাকা দেওয়া রয়েছে। তোমাদেরকে বারবারই বললাম, কারণ অনবরত যে কোনো টাইমে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু যাতে না ক্ষতি হয় সেই জন্য কিন্তু প্যান্ডেলটা কিছুটা অংশ এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আসছি সব থেকে ইন্টারেস্টিং যে পার্ট, এইখানে কিন্তু রয়েছে একটা মানুষের মুখমণ্ডল। একদম মণ্ডপের সামনে, ভেতরে প্রবেশ করার একদম সামনে ফ্রন্টে রয়েছে একটা মানুষের মুখমণ্ডল। সেই মুখমণ্ডলটা দিয়ে কিন্তু জিভটা বেরিয়ে এসে দেখো নিচে কিছু একটা এখানটা করা হয়েছে, তার মধ্যে কিন্তু ঠেকে রয়েছে। পুরো মানুষের জিভটা কিন্তু লম্বা হয়ে বেরিয়ে এসছে এইখানে। আর এই হচ্ছে পুরো সাইডের অংশগুলো। সেই সাইডের অংশগুলোতে কিন্তু আমি চোখ দেখতে পাচ্ছি, কান দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে চোখ, কান। আবার এইখানে যেরকম মানুষগুলোকে করা হয়েছে দড়ি দিয়ে করা হয়েছে, কি দারুণ লাগছে এই পোর্শনের কাজগুলো। দড়ি দিয়ে কিন্তু মানুষের মুখমণ্ডলগুলোকে গড়া হয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু চোঙ বেরিয়ে আছে। চোঙের মধ্যে দিয়ে যে আওয়াজটা, সেই আওয়াজটা বেরোচ্ছে, সেই আওয়াজটা কিন্তু এই মানুষের কানের মধ্যে ঢুকছে। কতটা ডিটেলে কাজটা দেখানো হয়েছে জাস্ট দেখো। দুদিকের কিন্তু এই অংশ দুটো সেমভাবে আওয়াজটা যাচ্ছে, গিয়ে কিন্তু মানুষের কানের মধ্যে আওয়াজটা ঢুকছে। যে অংশগুলো, এই অংশগুলোতে সব এই দেখো দড়ি দিয়ে বিভিন্ন রকম কাপড় দিয়ে, তারপর চটের বেশ কিছু অংশ আছে দিয়ে পুরো এই যে প্যানেলটাকে করা হয়েছে। সত্যি অনেক কিছু এলিমেন্ট কিন্তু আছে এই মণ্ডপের মধ্যে। এই ব্যাপারটাকে, লোভ ব্যাপারটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু জিনিসটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘের এবছরের উপস্থাপনা লোভ। কেমন ভাবে সাজানো হচ্ছে মণ্ডপটাকে তারই কিছুটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছে, যদিও বাইরের অংশটা কিন্তু দারুণ লাগছে। এইগুলোই যখন লাইটে পড়বে না, সত্যি চোখ ধাঁধিয়ে যাবে। তবে এখানে যে ইনার মিনিংটা রয়েছে সেটা হচ্ছে লোভ বা মানুষের লালসাকে কেন্দ্র করে। সেই লালসা যে কতটা ক্ষতিকারক, সেই লালসা যে একটা পতনের মূলে মানুষকে টেনে নিয়ে যায়, সেই ব্যাপারটাই কোথাও না কোথাও ভাবে এখানে কিছু না কিছু ভাবে এখানে দেখানো হয়েছে।
তবে মণ্ডপের ভেতরে কি আছে এবার তোমাদেরকে সেটা দেখাবো, চলো। চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কুমড়া মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে। ধীরে ধীরে একটুখানি যদি মণ্ডপের ভেতরে প্রবেশ করি তাহলে ভেতরের যে পোর্শনটা সেটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই দেখো এখানে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে, তবে ম্যাক্সিমামটাই কিন্তু মানুষের যে মুখ সেই মানুষের মুখমণ্ডলের অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে। এই অংশগুলো দেখো যেমন বক্স বক্স করে কিন্তু মানুষের মুখমণ্ডলগুলো করা হয়েছে, যেগুলো কিন্তু এই গাছের গুড়ি কেটে তার স্লাইস করা অংশের ওপর কিন্তু মানুষের মুখমণ্ডলগুলো করা হয়েছে। কিছু কিছু মুখমণ্ডলকে দেখতে পাচ্ছি আবার কাপড় দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে, মানে চাপার মধ্যে থেকে সেই মুখমণ্ডলগুলো বেরিয়ে আসছে। এই যে পুরো প্যানেলগুলো দেখো জাস্ট কতটা নিখুঁত, কতটা ডিটেইলে কাজ হয়েছে। আর বেশ কিছু অংশে আমি ছোটো ছোটো ঘর বাড়ি দেখতে পাচ্ছি, মানে এক একটা ফ্রেমে এক একটা জিনিস করে কিন্তু এই পুরো প্যানেলটাকে করা হয়েছে। যদি একটুখানি সাইডের অংশটা তোমাদের দেখাই, একদম মিডল পোর্শন, দুদিকে দুটো প্যানেল রয়েছে, তার যদি মিডল পোর্শনটা দেখো এখান থেকে বেশ কিছু হাত কিন্তু বেরিয়ে এসে দেখা যাচ্ছে। এই হাতগুলো কিন্তু মানুষের হাত রয়েছে, সব এই হাতগুলো বেরিয়ে এসছে কিন্তু দেখা যাচ্ছে। আর সেমভাবে কিন্তু এই দিকটাতেও সেম জিনিস করা হয়েছে, এরকম মাঝখানে যে প্যানেলটা সেই প্যানেলটা থেকে হাত বেরিয়ে আসছে আর দুদিকে এরকম মানুষের সব মুখমণ্ডল রয়েছে। কিছুতেই মন বসে না পড়ছে ভাটা সকল কাজে হোক পুজো। এই নিচের পোর্শনটা দেখাই তোমাদের, এই নিচের পোর্শনে কিন্তু টালি ইউজ করা হয়েছে, টালি, হ্যাঁ টালির মধ্যে কিন্তু মানুষের মুখগুলো করা হয়েছে। দেখো কি সুন্দর থিঙ্কিং না, কত সুন্দর করে এলিমেন্টগুলো এখানে ইউজ করা হয়েছে, মানে টালির উপর মানুষের মুখমণ্ডল, কতটা সুন্দর ব্যাপারটা। আর নিচে কিন্তু এমনি সব মুখমণ্ডল এই মুখোশ টাইপেরগুলো রয়েছে, যেগুলো কিন্তু সব রয়েছে। আর পুরো টোটাল এই নিচের অংশটাকে এরকমটাভাবে করা রয়েছে, সেমভাবে কিন্তু ওই দিকেও রয়েছে। কিন্তু বেশ কিছু আরও প্যানেল রয়েছে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দেখো এই প্যানেলগুলোর মধ্যেও কিন্তু এরকম বিভিন্ন অ্যাঙ্গেল করে করে মানুষের মুখগুলো করা হয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল টাইপের বেশ কিছু প্যানেল রয়েছে। মণ্ডপেরই কোনো না কোনো পার্টে ইনস্টলেশন হবে ধীরে ধীরে। দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু বিশাল বড় একটা হাঁড়ি রয়েছে, এই হাঁড়িটাও কিন্তু মণ্ডপেরই একটা পার্ট। মোস্ট প্রবাবলি হাঁড়িটা এই সামনের গোল জায়গাটাতেও থাকতে পারে, মেবি হয়তো নাও থাকতে পারে, অন্য কোনো জায়গায় থাকতে পারে, বাট আমার দেখে মনে হচ্ছে মাঝখানের যে গোলাকার অংশটা রয়েছে এর মধ্যে হয়তো হাঁড়িটা থাকতে পারে। মাঝখানে গোলাকার অংশটা একদম যেটা তোমরা মণ্ডপে ঢুকে সামনের নিচের অংশে দেখতে পাবে। একটু যদি আবার ওপরে প্যান করি আমার ক্যামেরাটা, তাহলে দেখতে পাবে এখানে মানুষের মুখমণ্ডলগুলোকে ঝোলানো আছে ওপর দিয়ে বেশ কিছু মানুষের মুখমণ্ডল ঝুলছে, মানে মুন্ডুগুলো ঝুলছে। আর একদম ওপরটায় কিন্তু এরকম স্কোয়ার শেপ করে তার মধ্যে বিভিন্ন মুখগুলোকে কিন্তু ইনস্টল করা হয়েছে, যেগুলো মানুষের মুখ রয়েছে। আর পুরো যদি সিলিং পোর্শনটা দেখি, সিলিং পোর্শনেও কিন্তু বেশ কিছু আর্টওয়ার্ক করে মানুষের মুখগুলো করা হয়েছে বিভিন্ন ফ্রেমের মাধ্যমে। সিলিং পোর্শনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। পুরো পটিয়ারি প্রগতি সংঘের এবছরের ভাবনা রয়েছে লোভ। ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে পার্টে পার্টে সেই বিষয়গুলোকে দেখানো হয়েছে ভেঙে ভেঙে, কতটা সুন্দর একটি উপস্থাপনা। আর এই মণ্ডপের মধ্যে দিয়ে তোমরা কিছু না কিছু তথ্য তো নিয়ে যেতে পারবে, এইটুকুনি আমি তোমাদের বলতে পারি। এতটা সুন্দর করে ব্যাপারটাকে দেখানো হচ্ছে, এক্সিকিউশনটা কিন্তু দারুণ, লাইটে মণ্ডপটা অসাধারণ লাগবে। অংশগুলো যদি তোমাদেরকে একটুখানি দেখায়, এই অংশগুলো কিন্তু এই যে ভাঁড় হয় না, সেই ভাঁড়ের টুকরো দিয়ে দিয়ে কিন্তু পুরো এই মুখগুলোকে ফিল আপ করা হয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। আর এই দিকেও কিন্তু সেমভাবে রয়েছে। মাতৃ প্রতিমা যেখানে রয়েছে, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা যেখানটা রয়েছে অলরেডি ঢাকা রয়েছে, ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তবে এই যে অংশটা, এই অংশটাকে এরকমভাবে সাজানো রয়েছে, মা দুর্গার যে সামনের ফ্রেমিংটা, সেই ফ্রেমিংটাকে ঠিক এরকমভাবে করা রয়েছে, যেইখানেও কিন্তু এই মানুষের মুখমণ্ডলগুলোই আমি দেখতে পাচ্ছি। চলো এবার ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দেখা রয়েছে। মাতৃ প্রতিমা এখানটা কিন্তু পুরোটাই অন্ধকার রয়েছে, আমি যতটা পাচ্ছি ডিটেলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাতৃ প্রতিমা কিন্তু দারুণ, মা কিন্তু একদম সিংহকে পাশে নিয়ে বিরাজমান রয়েছে, একদম একটা সিংহাসনের মতন অংশ করা হয়েছে, সেখানে কিন্তু মা রয়েছে। মায়ের মাথার ক্রাউনটা দেখো কতটা সুন্দর, মায়ের একটা হাত কিন্তু রয়েছে সিংহের মাথার ওপর, আর বাকি যে মায়ের 8টা হাত, সেই 8টা হাত কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে অংশটা রয়েছে সেই অংশের মধ্যে কিন্তু 4টে 4টে করে দুদিকে দেখতে পাচ্ছি। তো রয়েছে তার পাশে কিন্তু এইদিকে রয়েছে সরস্বতী কার্তিক, আর ওইদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী গণেশ।
ফ্রেম, এখানে কিন্তু মা দুর্গার সাথে তার ছেলে মেয়েরাও সেজে উঠেছে। একটু যদি সিলিং পোর্শনটা তোমাদের দেখাই, সিলিং পোর্শনটাতে কিন্তু ঠিক এই রকমটাভাবে সাজানো হয়েছে। শুধু সিলিং না, একদম সাইডের পোর্শনগুলোও কিন্তু এরকম সেমভাবে সাজানো হয়েছে দুদিকটায়। বেসিক্যালি এখানে আর সেরকম কিছু তোমাদেরকে দেখানো নেই, মাতৃপ্রতিমা তো অনবদ্য রূপে এখানে সেজে উঠেছে। তবে এখানে আলোটা থাকলে আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম। ভিতরে অস্বাভাবিক গরম, কারণ এখানে লালও জ্বলছে না, পুরোটা ঢাকা দেওয়া রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। যাই হোক, তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম, পুরো পুটিয়ারি প্রগতি সংঘর। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, কাদের কাদের পছন্দের পুজো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। অশুভর হবে নিধন, দুঃখ রবে না, লাল পেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহার।